তো বুক ব্যথার যন্ত্রণার কারণে, অশান্তির কারণে ঘুম আসতো না। আর্থিক অবস্থাও তো একটা বেশি ভালো না। আনুমানিক লাখের উপরে হবে। ১ লাখের উপর? উপরে হবে। আচ্ছা। ১ মাস ভালো থাকি আবার ব্যথা ওঠে। অনেক ওষুধ খাওয়া হইলো। ২ বছর হয়ে গেল। আগের তুলনায় এখন এটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে ভালো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুল ইসলাম। নেচার ওয়েব পেজের পক্ষ থেকে এসেছি ঢাকা সাভার। আমাদের প্রিয় স্যার আবুল কাশেম স্যার, উনি আমাদের প্রোডাক্ট নিয়েছিলেন এর আগে। তো প্রোডাক্ট নেওয়ার পরে ওনার খেয়ে অনেক ভালো অনুভূতি। যার কারণে উনি আমাদেরকে জানায়। আমরা স্যারের কাছে এসে স্যার আরেকটা অর্ডার দিয়েছেন সে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য এবং স্যারের অনুভূতি শোনার জন্য। আপনারাও চাইলে আপনাদের অনুভূতি আমাদের কমেন্ট বক্সে প্রকাশ করতে পারেন। আমরা এখন স্যারের নাম এবং পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নাম এবং পরিচয় বলবেন। আমার নাম আবুল কাশেম। আমার বাড়ি বরিশাল ভোলা। আমি এখানে ব্যবসা করি। স্যার, আ আপনার সমস্যাটা কিভাবে হয়েছিল এবং কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে স্যার? ২০২২ সালের ৮ অক্টোবরে আমার ১ম বুকে দেখা দেয়। পরে আমি হেমায়েতপুরের রহমান ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার মনোজ কুমার স্যারকে দেখাইলাম। সে অনেক টেস্ট দিল, করাইলাম, দেখলাম, ওষুধ দিল, খাইলাম। যতদিন ওষুধ খাইতে দিয়ে লেখছে কাগজে, ততদিন ওষুধ খাইছি। পুরা ডোজ খাওয়া হইছে। তা এই ভালো, আবার ব্যথা ওঠে। আবার ওই কাগজ দেখে ওষুধ এনে খাই। তাও আবার ১ মাস ভালো থাকি আবার ব্যথা ওঠে। এই করতে অনেক ওষুধ খাওয়া হইলো। ২ বছর হয়ে গেল। পরে আমার পরিচিত ভাই-ব্রাদার সবাই বলে যে হৃদরোগে যাইতাম, সরুদিতে যাইতাম। সরকারি হাসপাতাল টাকা কম লাগলো। আমিও আর্থিক অবস্থাও তো একটা বেশি ভালো না। পরে সরুদিতে গেলাম। সরুদিতে ওই রহমান স্যারের কাগজপাতি দেখানোর পরে, মনোজ স্যারের কাগজপাতি দেখানোর পরে সেখান থেকে ওষুধ লিখে দিল। ওই ওষুধ ১ মাস খাওয়ার আগেই আমার আবারও ব্যথা উঠলো। ওষুধ চলতাছে। তারপরে আবার সবাই বলে হৃদরোগে যেতাম। পরে আবার হৃদরোগে গেলাম। হৃদরোগেও আবার অনেক টেস্ট দিল। বিভিন্ন রকম ৪-৫ টা টেস্ট দিল। টেস্ট করে ডাক্তার দেখায়া সেখান থেকে ওষুধ লিখে দিল। ওই ওষুধ আমার চলমান। তো আমি আজ থেকে ১-১.৫ মাস আগে, পুরোপুরি আমার তারিখটা মনে জানা নাই। ১-১.৫ মাস আগে আমি এই মোবাইলে নেটে দেখলাম যে এই সিরাপটা, আমাদের এই ন্যাচারাল রেমেডি, সিরাপটা দেখলাম এবং স্যার কিন্তু আমাদের এই রেমেডিটা শেষ করে ফেলেছেন। এটা খাওয়ার পরে আ এটা ১ মাস আমার এক্সাক্ট মনে আছে স্যার আমার সঙ্গে কথা বলেছিল এবং আমি স্যারের সঙ্গে কথা বলেছিলাম। আমি দিয়েছিলাম এবং বলেছিলাম, "ইনশাআল্লাহ খান ভালো হবে।" স্যার বারবার বলতেছিল যে, "স্যার এটা ভাই এটা ভালো হবে তো?" আমি বলছি, "স্যার আপনি নিশ্চিন্তে নিতে পারেন। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।" তো স্যার আপনি দেখতে পাচ্ছি এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন দর্শক, অনেকগুলো রিপোর্ট। স্যার অনেকদিন ধরে এই চিকিৎসা করাচ্ছেন। অনেকগুলো রিপোর্ট। এই রিপোর্টগুলো স্যার আপনার টোটাল এখন পর্যন্ত কত টাকার ঔষধ খেয়েছেন আনুমানিক? আনুমানিক লাখের উপরে হবে। ১ লাখের উপর? উপরে হবে। আচ্ছা। দর্শক আমাদের এটার দাম ৳১৮৫০। তো এটা এবং অর্জুন হার্ট কেয়ার রেমেডি স্যারের কাছে আমরা নিয়ে আসছি যে এটা হচ্ছে হার্ট কিউর রেমেডি এবং এটা হচ্ছে অর্জুন হার্ট কিউর রেমেডি, এই ২ টা। তো স্যার এখন বিষয় হচ্ছে যে আপনি তো অনেকদিন ধরেই এটা খাইলেন, আমাদের একটা ডোজ খাইলেন। এটা খাওয়ার পরে আপনার আগে কি অবস্থা ছিল এবং এখন আপনার কেমন লাগতেছে? আগের তুলনায় এখন এটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে ভালো। আগে সবসময় ব্যথা করতো, মাঝে বাড়তো। আর এখন সবসময় ভালো, কিন্তু বুক ব্যথার যন্ত্রণার কারণে, অশান্তির কারণে ঘুম আসতো না। ঘুমান ঘুম আসতে হইলে মনে শান্তি থাকতে হয়। ওই ব্যথার কারণে আমার শান্তি লাগতো না। সেজন্য ঘুম আসতো না। ফজরে আজান দিয়ে হলে তাও ঘুম আসে না। এমনও দিন গেছে। এখন কেমন? এখন এখন কেমন? আলহামদুলিল্লাহ এখন ভালো। আচ্ছা আপনি এটা খাচ্ছেন এবং অর্জুনের ছালটা খাচ্ছেন আর অর্জুনের যে পাউডার গুলাটা সেটা হ্যাঁ। আচ্ছা। এখন আমরা আবার নতুন করে স্যারকে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা মনে করি এটা খাওয়ার পরে স্যার
এখন যেরকম ফিল করতেছে তার থেকে আরো বেটার আশা করবে। স্যার এখন আমাদের এই অ্যাডস বা আমাদের যে রেমেডির যে প্রচারণা এটা অনেকেই দেখে অনলাইনে কিন্তু বিশ্বাস করতে পারে না অনেকেই যে আসলে এটা কাজ করবে কিনা। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বলবো আমার যদি আল্লাহ মাফ করে থাকে তাই সবারই মাফ করবো। এটা নিঃসন্দেহে বিশ্বাস করেন। বিশ্বাস আছে, নিতে পারে। এটা যে আপনি অর্ডার করেছিলেন, আপনি কি অগ্রিম কোনো টাকা দিয়েছিলেন? না, ডেলিভারি চার্জ আপনাকে দিতে হয়েছিল? না। শুধুমাত্র যেটা টাকা আমরা বলেছিলাম সেই টাকাটা যে টাকা আমার সাথে কথা হয়েছে ওই টাকাই ওইটাই আপনি দিয়েছেন। এটাতে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হয় না। আপনারা ইচ্ছা করলে যেকোনো সময় কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি অর্ডার করতে পারবেন নিঃসন্দেহে। স্যারের মতো আপনিও ইনশাআল্লাহ সুস্থ হয়ে যেতে পারেন। ন্যাচার ওয়ে বা আমাদের উপরে আপনার টাচটা কেমন? অনেকেই কিন্তু প্রোডাক্ট সেল করে, তারপরে কোনো খবর পাওয়া যায় না, তাদের কোনো খোঁজও পাওয়া যায় না। কিন্তু আমরা যে প্রোডাক্টটা সেল করি, সেল করার পরে আবার কিন্তু তাদের খোঁজ খবর নেই। হুম। এই জিনিসটা আপনার কাছে কি মনে হয় যে আমরা অথেন্টিক কিনা বা কেমন? না, আমার কাছে ভালো মনে হয়। আপনি আমারে ৪-৫ দিন ফোন দিছেন। জি, আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি আমার কাছে ওষুধ বিক্রি করেও আপনি আমার খবর নিছেন। অনেকে আছে ওষুধ বিক্রি করার পরে ভালো না মন্দ তার কোনো দেখার বিষয় না। আর খোঁজই নেই। ও আমি আরো অন্য ওষুধ অন্য জায়গায় আনিয়া খাইছি কিন্তু আমার আর খবর নেয় না এরা। তারপরে ৩-৪ দিন ফোন দিয়ে আমার খবর নিছেন এবং আসছেন। এটাও ভালো। আমরা স্যারকে যেভাবে ফোন দিয়েছিলাম সবাইকেই সেম এভাবেই ফোন দেই আমরা এবং তাদের ফিডব্যাক শুনি কেমন লাগতেছে, তাদের শরীরটা কেমন। তো আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই মানুষের যেন উপকার হয়, মানুষ যেন এটা খেয়ে উপকৃত হয়। মূলত এটা আমি শুরু করেছিলাম আমার বাবার সমস্যা থেকে। আমার বাবা সমস্যায় পড়ছিল যে আপনারা সেই গল্পটা নিশ্চয়ই শুনেছেন যে আমার যে কাহিনীটা কিভাবে আমি এই ব্যবসাতে আসলাম, এটা কিভাবে কি জন্য আমি করতেছি, মানুষের এই প্রবলেমটা কেন সলভ করতেছি, এই গল্পটা নিশ্চয়ই শুনে থাকবেন এবং ওই কারণে এটা শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ অনেক মানুষ এটা খাচ্ছে এবং উপকার পাচ্ছে। আমরা এইভাবেই মানুষের উপকার করতে চাই। আপনারাও ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন এবং উপকার পাবেন ইনশাআল্লাহ।